ওয়েলকাম টু মাই নিউ ভিডিওজ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ওভারলে ব্যবহার করতে পারেন। ওভারলে ফিচারটি একটি ইফেক্টের মতোই কাজ করে থাকে। আমি টাইমলাইনে ২টি ভিডিও নিয়ে রেখেছি। যদি আমি দ্বিতীয় ভিডিওটিকে লক করে দেই তাহলে প্রথম ভিডিওটি দেখা যাবে এবং যদি প্লে করি তাহলে প্রথম ভিডিওটি এখন প্লে হচ্ছে। এবার যদি দ্বিতীয় ভিডিওটিকে আনলক করি তাহলে প্রথম ভিডিওটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবার যদি আমি প্লে করি তাহলে কিন্তু দ্বিতীয় ভিডিওটি প্লে হচ্ছে। অর্থাৎ ভিডিও ২ টাই প্লে হচ্ছে কিন্তু দ্বিতীয় ভিডিও যেটি রয়েছে উপরে সেটি দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা দ্বিতীয় ভিডিওটিকে সিলেক্ট করে দাভিন্সি রিজলভের ডান পার্শ্বে কম্পোজ সাইট নামে একটি অপশন রয়েছে। এটিকে যদি আমরা অন করে দেই, সাধারণত এটি ডিফল্ট ভাবেই অন থাকে। যদি এটি এরকম অফ থাকে তাহলে অন করে দিবেন এবং কম্পোসাইট যে মোডটি রয়েছে এই মোডটি নরমাল অবস্থায় রয়েছে। এই নরমাল মোডটিকে এড করে দিবেন। এড করে দেওয়ার কারণে আমাদের যে প্রথম ভিডিওটি ছিল সেই ভিডিওটি কিন্তু এখন দেখা যাচ্ছে। এবার যদি আমি প্লে করি তাহলে ২ টা ভিডিওই প্লে হচ্ছে। অর্থাৎ নিচে যে ভিডিওটি রয়েছে সেটিও প্লে হচ্ছে। উপরে যে ভিডিওটি রয়েছে সেটিও কিন্তু প্লে হচ্ছে। এবার এখানে যে অপাসিটি অপশনটি রয়েছে এটিকে আপনারা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। যদি কমিয়ে রাখেন তাহলে উপরের ভিডিওটি কম দেখা যাবে, নিচের ভিডিওটি বেশি দেখা যাবে। এটার ইফেক্টটা কিন্তু কম দেখা যাচ্ছে। এটাকে যদি বাড়িয়ে রাখেন এবং প্লে করেন তাহলে এখন এইটার যে ইফেক্ট রয়েছে সেটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। দ্বিতীয় ভিডিওটিকে যদি আমি লক করে দেই তাহলে কিন্তু শুধু নিচের ভিডিওটি দেখা যাবে। এই চারোপাশ দিয়ে কোনো ইফেক্ট কিন্তু দেখা যাবে না। যদি এটিকে আমরা অন করে দেই তাহলে দেখেন চারোপাশ দিয়ে কিন্তু একটা ধোঁয়ার মতো বা মেঘের মতো একটা ইফেক্ট দেখা যাচ্ছে এবং মাঝখানে একটি স্টারের মতো দেখা যাচ্ছে। এটি কিন্তু উপরে ভিডিওর ইফেক্ট। এটি বন্ধ করে দিলে যে স্টার যে রয়েছে সেই স্টারটি কিন্তু দেখা যায় না। আবার যদি এটিকে আমরা আনলক করে দেই, এবার যদি প্লে করি এখানে কিন্তু স্টারের মতো একটা ইফেক্ট দেখা যাচ্ছে। যারা সিঙ্গার রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম অনেক ইফেক্ট থাকে, যেমন লাইটিং এর থাকে অনেক সময় যে লাইট শো করতেছে বা দেখায় উপর থেকে। এই ইফেক্ট গুলো কিন্তু সাধারণত ওভারলে ব্যবহার করে করা যায় বা করা হয়ে থাকে। আপনারাও চাইলে আপনাদের ভিডিওতে এই একই পদ্ধতিতে কিন্তু ওভারলে ব্যবহার করতে পারেন। ওকে, আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি বিন্দুমাত্র হেল্পফুল হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।